গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমারও দিনগুলো ভালোই কাটছে। তো আজ হলো রান্না পুজো, আর ভোরবেলা দেখো ঘুম থেকে উঠে দেখছি যে বরমশাই গিয়েছিল কাঁটাতে, সেখান থেকে রান্না পুজোর মাছ চিংড়ি সব নিয়ে চলে এসেছে এবং কাটতেও বসে গেছে মা আর বরমশাই দুজনে মিলে। তো বড় মাছ আসলে সেইটা কাটার দায়িত্ব পড়ে বরমশাইয়ের উপর। তো আমি প্রতিদিন যেরকম উঠি আজকেরও সেরকমই উঠেছি, একটু আগে উঠেছি, তো বেশি আগে উঠিনি। আর বরমশাই যাওয়ার সময় ডেকে বলে গেছিলো, তবুও ঘুমের ঘোরে ছিলাম তো তাই উঠতে পারিনি। তো দেখো একটা মাছ অলরেডি কাটা হয়ে গেছে, আর এখানে হলো বড় মাছটা। তো এটাই কাটতে গেলেই বিশাল ব্যাপার। বরমশাই বুঝতেই পারছে না যে কোন দিকে ধরবে আর কোন দিকে কাটবে, তবুও এই মাছটা বরমশাই কাটবে। আর তার সাথে তো ইলিশ মাছ আছে। মা ইলিশ মাছগুলো প্রথমেই কেটে নিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে ইলিশ মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়িগুলো দেখো, ওগুলো তো রান্না পুজোর চচ্চড়ি দেওয়া হবে, ভাজা রাখা হবে, তো সেই জন্য ওগুলোর মাথা আর পিছনটা একটু করে কেটে ওর নোংরাগুলো বের করে নেওয়া হবে। আর যেহেতু মা আর ছেলে দুজনে মিলেই মাছ কাটতে লেগে গেছে, তো ঘরের বাসি কাজগুলো সারা হয়নি, তাই আমি উঠে কিছুটা করে দিলাম, মাও কিছুটা করলো, এই মিলে দুজনে মিলে করে নিলাম। তো দেখো মাছ কটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বরমশাই চলে এসেছে মাছ ধুইতে। তো এই কাজগুলোতে বরমশাই এক্সপার্ট। আমি পারি না এমনটা নয়, পারি, কিন্তু আমার এগুলোতে একটু দেরি হয়। ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমি ব্রাশ করতে করতে এখানে এসে দাঁড়িয়ে আছি। তো সাহেববাবুর এখন স্কুলও ছুটি, শনিবার আর রবিবার দুদিন তো ছুটি থাকে, তো সেই জন্য ও একটু দেরি করেই উঠবে, ওকে ডাকলে তারপরে উঠবে। যখন ডাকি তখন উঠে যায়, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো এখন অনেক বুঝতে শিখে গেছে। তো বরমশাই আজকের ফুল দমে কাজে লেগে পড়েছে, যেহেতু বাড়িতে একটা পুজো বলে কথা। আর এখানে দেখো মা উঠে সমস্ত কাজ বাসি কাজ তো সারা হয়ে গেছে দুজনে মিলে। আর এখন এই নতুন রান্নাঘরটা, এটা তোমাদের দেখানো হয়নি, কিভাবে হবে বলো, নানান রকম ঝামেলায় আমি তো তেমনভাবে ভিডিও দিতেই পাচ্ছি না, তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো ওই রান্নাঘরটাই এবছর রান্না বান্না করে সব কিছু রাখা হবে। আর দেখো সকালবেলা আজকে খুদ ভাত চাপিয়েছিল মা, সেই জন্য আলু আর বেগুন ভাতে, তো এই দুটো মাখালে খুদ ভাত একেবারে জমে যায়। খুদ ভাত খেতে গেলে আমার তো আলু বেগুন ভাতে এই দুটো লাগে। আর ডাব তো পেরে রেখেছিল, আবার একটা গাছে কাঁদি পড়েছিল। কাঁদি কি, এখানে তো গাছে তো ইঁদুর এত পরিমাণে হয় যে কোনো ডাব নারকেলেই হতে দেয় না, তো চোখে পড়লে পেরে নেওয়া হয়। আর এখানে দেখো আমি রান্নাবান্না জোগাড় করতে বসে গেছি। তো আজকের রান্না হবে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে, আর ইলিশ মাছের ভাপা হবে। আর সাহেববাবু দেখো এখানে বসে বসে খেলছে, আর মা ওইদিকে চিংড়ি মাছগুলো তো কেটে রেখেছিল প্রথমে, সেগুলোর থেকেই আর কি নোংরাটা বের করে নিচ্ছে পিঠে। আর সেই জন্য যে নারকেলগুলো ছিল, তো সেই নারকেলগুলোই বরমশাই দেখো ছোলাছুলি শুরু করে দিয়েছে সকালবেলা। আর এখানে সাহেববাবু খেয়ে দিয়ে ওর দাদার সাথে গিয়েছে দানা পুঁততে। তো দানা পোঁতা কিছুটা হয়েছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে গাছগুলো হতেই দিচ্ছে না, তো বারবার ওই জন্য পুঁততে হচ্ছে। আর সাহেববাবু তো এইগুলোতে এক্সপার্ট, ও তো সবাইকে তাড়া দিয়ে নিয়ে যাবে দানা পোঁতার জন্য। আর এখানে দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় শেষাগত। তো বরমশাই যেমন কাজ যায় সেরকম তো কাজে যাবে, তুলনায় কাজের ভাগ বেশি। তো অনেক জামা কাপড় ছিল সাহেববাবুর, অনেক জামা কাপড় ছিল, সেগুলো তো আমি কেচে মেলে দিয়েছিলাম। তো স্নান টান করে দেখো সেগুলোই তুলে আনলাম। আর এত পরিমাণে কয়েকদিন ধরে রোদ দিচ্ছে যে কিছুক্ষণ থাকলেই এমনিই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, তার উপরে ছাদের উপর। আর মা ওইদিকে সমস্ত কাজবাজ করে গুছিয়ে গাছিয়ে সব কিছু পরিষ্কার করে একটু শুয়েছে। আর তোমরা তো দেখলেই যে সকালে খুদ ভাত খেতে বসেছি, কিন্তু খুদ ভাত তেমনভাবে খাওয়াই হয়নি, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে বালি ছিল। তো অন্যান্য সময় মা আর কি উঞ্চে নেয়, কিন্তু এবারে নেয়নি। তো তাড়াহুড়োতে অনেক কাজ আছে, তো সেই জন্য আজকের তাড়াহুড়োতে বসিয়ে দিয়েছে, সেরকম মুখের মধ্যে বালি পড়ছিল, সেই জন্য সবই জলে ফেলে দিতে হয়েছে।
তো ভাত একটু দেরিতেই খাবো, যাও একটু খেয়েছি, আবার রুটি ছিল সেগুলো খেয়েছি। সাহেববাবুকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর আজ আমার মা আসবে, তো মা তো আসে না, তোমরা জানোই যে খুব কম আসে মা। আর তোমরা আমার ভিডিওতে টুকটাক দেখতেই পাও, যখন মা আসে তখন টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমি একটু শুয়ে তারপরে আবার খেতে বসেছি, প্রায় 3টে নাগাদ আমি খেতে বসেছি। মা আসবে, রান্না পুজো বলে কথা, তার উপর পুজোর জামা কাপড়ও নিয়ে আসবে। তো দেখতে দেখতে তো বিকেল হয়ে গেল, কিভাবে কেটে গেল সময়টা বোঝাই যাচ্ছে না। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, তোমাদের সাথে কি বলবো, আর খুবই ভালো লাগছিল। তো তোমাদের রান্না পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।